শহরবাসীকে হতবাক করে দেওয়া এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনার সাক্ষী থাকল আসানসোল। সোমবার রাতে ৭৫ বছর বয়সী বৃদ্ধা জ্যোতিকা দাসের মৃতদেহ তার নিজের বাড়ির থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার ছেলে অরবিন্দ দাসকে হাতের শিরা কাটা অবস্থায় পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এই ঘটনার জটিলতা আরও বেড়ে যায় যখন পুলিশ বাড়ির ভেতর থেকে ৩টি পোষা কুকুরের মৃতদেহ উদ্ধার করে। কুকুরগুলির মৃত্যুর কারণ এখনও অজানা। পুলিশ ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছেন। কালকে রাত্রিবেলা মা আর ছেলে দুজনের ইনজুরি সমেত বডি রিকভারি করা হয়েছে। তো হসপিটালাইজ করার পর মাকে আপনার ডেড বলে ডিক্লেয়ার করে, আর ছেলে অ্যাডমিটেড আছে এখনও আন্ডার ট্রিটমেন্ট। একটা কমপ্লেনে আমরা আত্মহত্যা প্ররোচনা কেস করেছি, ইনভেস্টিগেশন চলছে। এফএসএলকে রিকুইজিশন পাঠানো হয়েছে, এফএসএল টিম আসবে, তারপরে কী আছে ডিটেলসে জানা যাবে। ছেলের কাছে কিছু জানতে পারলেন কি কারণে? না, এখনও জিজ্ঞাসা করার মতো অবস্থায় আসেনি। উনি অসুস্থ আছে, আন্ডার ট্রিটমেন্টে আছে। তো আমরা উনি সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করবো। মাও অসুস্থ, নিউরো পেশেন্ট। তো মাকে ডাক্তার দেখাতে আজকে সকালে নিয়ে গেছিলাম, তখন আমি ঘটনাটা শুনলাম যে এরকম মা আত্মঘাতী হয়েছেন এবং ছেলেটা হসপিটালে ভর্তি। মানে মাকে মেরে দিয়েছেন তাহলে? ওটা বলতে পারবো না। আচ্ছা, মা মৃত অবস্থা পড়েছিল? মা মৃত অবস্থা পড়েছিল। এবার উনি মাকে মেরে নিজে আত্মঘাতী, মা নিজে হয়েছেন সেটা জানি না। আপাতত যেটা জানি ছেলেটা হসপিটালে ভর্তি এবং মা মৃত। এবং তিনটে কুকুর ছিল। 3টে কুকুরকে নিয়েও খুবই ভালোবাসতো। কুকুর প্রাণী ভালোবাসতো, যে কোনো জীবকেও ভালোবাসতো। সেই কুকুরগুলোর কি হয়েছে সেটাও আমি জানি না। কিন্তু কি ধার দেনা প্রচুর ছিল? ধার দেনার ব্যাপারটা বলতে পারবো না। ওর বাবা ছিলেন স্কুল টিচার, মা ছিলেন স্কুল টিচার, পিসিও স্কুল টিচার। তাদের কিছু তো টাকা নিশ্চয়ই পেয়েছিল। এবার সেই টাকাগুলোর কি করেছে আমি জানি না। ও নিজেও ব্যাঙ্গালোরে চাকরি করতো।